এই প্লেটটায় কখনো কাউরে ভাত খেতে দিই না। তো কালকে বের করছি তাল কাখার জন্য। তো রাতেও বড় ছেলে ভাত খাইছে এই প্লেটে, সকালেও বলতেছে আম্মু এই প্লেটটাতে আমাকে ভাত দাও। এটা হচ্ছে আমার শ্বশুরের প্লেট। আব্বা এই প্লেটে সবসময় ভাত খেত। আর প্লেটটা অনেক বড়, কান্ধা উঁচু। তার এই প্লেট ছাড়া তার কখনো ভাত খাওয়া হতো না। তো আজকে সেই প্লেটে বড় ছেলেরে ভাত দিচ্ছি। ও তো আমার শ্বশুর, তাই না? আসলে আমার বড় ভাসুর বলে, আমার ছেলের কখনো নাম ধরে ডাকে না, সবসময় বলে আব্বা। আমার একটা ভাসুর আছে, সেও সবসময় বলে আমার বড় ছেলেকে বড় কাকা, মানে আমার শ্বশুরে বড় কাকা ডাকতো, সেই ডাকটা মানে আমার ছেলেকে ডাকে। আমার ছেলে, আমাদের অনেক বড় বাড়ি, বড় বাড়ির ভিতরে আমার ছেলে সবার বড়। সবাই কিন্তু আমার ছেলেকে অনেক বেশি সম্মান করে, বড় ছেলেকে। তো আজকে আমি রান্না করেই কিন্তু ছেলেকে ওই প্লেটে ভাত দিছি খাওয়ার জন্য। ও রাতে খেয়ে বলতেছে আম্মু আমারে কিন্তু তুমি ওই প্লেটে ভাত দিবা। তো ওকে আমি ওই প্লেটেই ভাত দিছি। তাই আমি বলছি আব্বু প্লেটটা উঠায় রাখি, কারণ আমার শ্বশুরের অনেক জিনিস আমি স্মৃতি হিসাবে উঠায় রাখিছি। তার পাঞ্জাবি, তারপরে তার গায়ের যে শাল ছিল, অনেক কিছু উঠায় রাখিছি। আসলে ওনার কথা মনে পড়লে মানে নিজের আবেগটা ধরে রাখতে পারি না। মানুষ বলে না যে বাবার মতো ভালো হয়তো কাউকে বাসা যায় না, এটা আসলেই ভুল কথা। কারণ আমার শ্বশুরের যতটুকু করা দরকার, যতটুকু ভালোবাসা দরকার, সবটুকু কিন্তু আমি আমার নিজ দায়িত্বে পালন করেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝুরি ভাজা করতেছি। আসলে কে কীভাবে খান আমি জানি না, তবে ইলিশ মাছের ঝুরি ভাজা কিন্তু এভাবে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। তো এই ভাজিটা কিন্তু আমি আমার শাশুড়ির থেকেই কিন্তু শিখা। আমি আগে কখনো বাপের বাড়ি খাইনি। আমার শ্বশুরবাড়ি আসার পরে আমার শাশুড়ি একদিন ভাজি করার পরে আমার কাছে কিছু অনেক বেশি ভালো লাগিছে, এজন্য তারপর থেকে মাঝে মাঝে করি, কিন্তু ছেলেদের পছন্দ না বলে এই জন্য একটু কমই করি। তো আজকে ভাবলাম যে আজকে একটু ভাজি করি। তো এটাতে কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ দিতে হয়। আপনারা তো দেখলেন কত বেশি পেঁয়াজ মরিচ দিছি। মাছটা আগে ভাজি করে উঠে রেখে পেঁয়াজ মরিচটা যখন হালকা ভাজি হয়ে গেছে, তখনই হচ্ছে মাছটার ভিতরে দিয়ে খুন্তি দিয়ে একদম ভেঙে ভেঙে মাছটা মিশাই দিছি। আর পেঁয়াজটা বেশি ভাজি করলে কিন্তু ভালো লাগবে না। অল্প ভাজিতে ওই মাছটা দিয়ে আর একটু পুরাপুরি ভাজি করবেন, এত সুন্দর মানে মজা লাগে, মনে হয় ওই ভাজি দিয়ে এক প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া হয়ে যায়। আর এই যে ব্রয়লার মুরগি, অল্প একটু মুরগি রান্না করলাম ছেলেদের জন্য, কারণ ওরা ওই মাছ ভাজি কিন্তু খাবে না, একদম শুকনা শুকনা ভুনা করলাম।